নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আমি আজকে আপনাদের জন্য একটা করলার রেসিপি এনে হাজির করেছি। একদম নতুন ধরনের একটা রেসিপি। দেখুন, তার জন্য আমি এখানে দুটো করলা নিয়েছি। আপনারা করলার পরিবর্তে উচ্ছেও ব্যবহার করতে পারেন। প্রথমে করলাটাকে আমি কেটে নিচ্ছি। কিভাবে কাটছি দেখুন। একদম একটু পাতলা পাতলা করে রিং পিসে আমি করলাটা কেটে নিচ্ছি। একটু পাতলা পাতলা করে কাটা হলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে করলাগুলো কেটে আমি ফেরত আসছি। দেখুন, করলাটা কাটা হয়ে গেছে। আমি দানাটা কিন্তু বাদ দিইনি, দানাটা রয়েছে। এটা মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ লঙ্কার গুঁড়ো। ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি মিনিট 15 রেখে দেব। তাতে এর থেকে একটু জল ছাড়বে, এর তিতকুটে ভাবটা একটু কেটে যায়। এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 15 এটাকে রেখে দিচ্ছি। আমি হিটে একটা প্যান বসিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ তেল গরম করলাম। এবারে করলাগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। যে জলটা বেরোবে ওটাকে একটু হাতের সাহায্যে চেপে নিয়ে দিয়ে দেবেন। একটু মিডিয়াম টু হাই হিটে এটাকে ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে। এটা ভাজতে একটু তেলটা বেশি লাগে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। দেখুন, ঢাকাটা আমি খুলে নিলাম। একটু মাঝে উল্টে পাল্টে দিয়েছিলাম, ভাজাটা আমার অনেকটা হয়ে এসছে। দিয়ে দিচ্ছি আমি এবার এখানে 2 টিস্পুন মতো বেসন। ফ্লেমটা এবার আমি একটু কমিয়ে দিয়েছি। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর একটুখানি ভাজাটা হবে। এটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে দিয়ে আমি আবার একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি দিলাম কিছুটা পরিমাণ গোটা জিরে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি, ফ্লেমটা একদমই কমিয়ে দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বেসন। বেসনটা যেন ভালো করে এবারে ভাজা হয়। একটু লালচে করে ভাজতে হবে। ভাজলে মানে ভাজাটা হয়েছে বুঝতে পারবেন, খুব সুন্দর একটা গন্ধ বেরোয় বেসনটা ভাজা হলে। তখনই বুঝতে পারবেন এটা ভাজা হয়ে গেছে। তবে ফ্লেমটা কিন্তু একদমই কমে রাখবেন, বাড়াবেন না, তাহলে ভাজাটার থেকেও পুড়বে বেশি। দেখুন, এটা আমার হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা পরিমাণ গ্রেটেড আদা। ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম আমি এবারে। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি।
পেঁয়াজটা একটু লালচে করে ভাজতে হবে। বেসন রয়েছে বলে তেলটা টেনে নিচ্ছে, ভাজা হলে দেখবেন তেলটা আবার ছেড়ে দেবে। ফ্লেমটা কমিয়ে দিলাম। এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। একটু জল দিয়ে দিচ্ছি আমি, পেঁয়াজটা সেদ্ধও হয়ে যাবে। এবার আমি ফ্লেমটা একদম কমিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। এই দেখুন তেলটা কিরকম ছেড়ে ছেড়ে আসছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুনটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ করলা ভাজার মধ্যেও কিন্তু নুন দেওয়া ছিল। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো আমি আর দিচ্ছি না, তার পরিবর্তে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। স্বাদ বুঝে এবারে আমি দিয়ে দিচ্ছি নুন, সামান্য 2-4 দানা দিয়ে দিচ্ছি চিনি। রান্নার টেস্টটা কিন্তু বাড়ায় এটা, সেজন্য চেষ্টা করবেন অবশ্যই একটু দিতে। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। আর আমি ঢাকছি না। এরম ভাবে যদি করলার রেসিপি না খাওয়া হয় অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। আবার একটু জল দিয়ে দিলাম, একটু বেশি জলটা দিলাম এবারে, কারণ মাখা মাখা একটা গ্রেভি হবে। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবারে ভাজা করলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। একদম শুকনো শুকনো হবে এটা একটু। এরম ভাবে বানিয়ে দেখবেন, করলার তেতো ভাবটা কিন্তু একদমই থাকে না। এখানে আর কিছু দেওয়ার নেই, এটা আমার প্রায় হয়ে এসছে। শুধু আর একটুখানি গ্রেভিটা আমি শুকনো করে নেব। তবে আপনারা যদি এরকম চান এরকমও রাখতে পারেন। ফ্লেমটা আমি এবার অফ করে দিচ্ছি। চলুন এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদেরকে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার একদম নতুন ধরনের রেসিপি, করলা বেসন কি সবজি। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। করলাকে যদি নতুন স্বাদে খেতে চান তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার ট্রাই করবেন। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।